নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকের এই ভিডিওতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। এছাড়াও আজকে মোহনবাগানের বেস্ট প্লেয়িং এক্সাই কী হতে পারে এটা নিয়ে আমরা হালকা করে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে, তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথম যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার মাহিদ তালালকে নিয়ে। তো মাহিদ তালালকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আমি তোমাদেরকে আমার কালকের ভিডিওতেই জানিয়েছিলাম যে মাহিদ তালালের এমআরআই রিপোর্ট না আসা পর্যন্ত তাকে নিয়ে ফাইনাল কিছু বলা যাবে না যে তিনি কত দিনের জন্য মাঠের বাইরে থাকবেন। তো তালালকে নিয়ে ফাইনাল রিপোর্ট বেরিয়ে এসেছে। তার এমআরআই রিপোর্টে যে রিপোর্টটা বেরিয়ে এসেছে সেটা হলো যে মাহিদ তালালের এসিএল ইনজুরি হয়েছে। মাহিদ তালাল তিনি সম্ভবত 9 মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। তার পুরোপুরি ম্যাচ ফিট হতে 1 বছরের মতন টাইম লাগবে, এরকমই আপডেট বেরিয়ে আসছে মাহিদ তালালকে নিয়ে। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই একটা খারাপ খবর এটা বলা যেতেই পারে, কারণ অস্কার বুজনের হাত ধরে ইস্টবেঙ্গল দল তারা একটা বেশ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছিল, এটা বলা যেতেই পারে। ব্যাপারটা হলো এটাই যে ইস্টবেঙ্গল দল তারা অস্কার বুজনের হাত ধরে যেভাবে এগিয়ে যাচ্ছিল সেটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। ব্যাপারটা হলো এটাই যে মাহিদ তালাল তিনি দ্রুত সুস্থ হয়ে ইস্টবেঙ্গল শিবিরে ফিরে আসবেন এই কামনাই করি। তো যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি তারা মাহিদ তালালের পরিবর্তন খুঁজছে। মাহিদ তালালকে এই মরশুমের জন্য আনরেজিস্টার করিয়ে দেওয়া হবে এবং তার পরিবর্তন খোঁজা হচ্ছে। তো তার পরিবর্তন খোঁজা হয়ে গেলে তার পরিবর্তন হিসেবে যে বিদেশি পাবে তাকে রেজিস্টার করিয়ে দেওয়া হবে। তো মাহিদ তালালের পরিবর্তন হিসেবে এই আপডেটটাই বেরিয়ে আসছে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি বিদেশি সেন্টার ফরওয়ার্ড দিমিত্রি দিয়ামন্টাগোস। তো দিমিত্রি দিয়ামন্টাগোসকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো এটাই যে দিমিত্রি দিয়ামন্টাগোস তিনি ইস্টবেঙ্গল এফসির পরবর্তী ম্যাচ, তো সেই পরবর্তী ম্যাচ থেকে দিমিত্রি দিয়ামন্টাগোস তিনি অ্যাভেলেবেল থাকবেন। তো দিমিত্রি দিয়ামন্টাগোসকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসছে। এছাড়াও ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো, তো সাউল ক্রেসপো তিনি আইএসএলের দ্বিতীয় লিগের ডার্বির আগে ফিরে আসবেন। তো সাউল ক্রেসপোকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির 2 বিদেশি প্লেয়ার ক্লেইটন সিলভা এবং হিজাজি মাহের, এই 2 বিদেশি প্লেয়ারকে নিয়ে একটু হালকা করে আলোচনা করব। ব্যাপারটা হলো এটাই যে আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম যে হিজাজি মাহের এবং ক্লেইটন সিলভা, তো এই 2 বিদেশি প্লেয়ারকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেওয়া হতে পারে, এরকমই আপডেট বেরিয়ে আসলো। এরকমই আপডেট তোমাদেরকে জানিয়েছিলাম, কারণ এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল শিবিরে এই 2জন বিদেশি ছাড়া ইস্টবেঙ্গল শিবিরের বাকি বিদেশিরা সব ইনজুরির কবলে, মানে তারা মাঝে মধ্যে ইনজুরির কবলে পড়ছেন। তো সেই জন্য এই 2জন বিদেশি প্লেয়ারকে ছাড়ার সম্ভাবনা তেমন একটা নাই। যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা যেটা ভেবেছে সেটা হলো যে এই 2জন বিদেশি প্লেয়ারকে যদি ছেড়ে দেওয়া হয়, এদের পরিবর্তে যারা আসবে তাদের দলের সাথে মানিয়ে নিতে কতটা টাইম লাগবে, কতটা দেরি হবে না হবে, তো সেই জন্য এই 2জন বিদেশি প্লেয়ারকে ছাড়ার সম্ভাবনা নাই, এরকমই আপডেট বেরিয়ে আসছে। ব্যাপারটা হলো এটাই যে কারণ ইস্টবেঙ্গল শিবিরে এই 2জন বিদেশি প্লেয়ার ছাড়া বাকি বিদেশিরা সব ইনজুরির কবলে আছে, তারা মাঝে মধ্যেই চোট পাচ্ছেন। তো সেই জন্যই এই 2জন বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গল শিবির থেকে ছেড়ে দেওয়ার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নাই। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ব্রাজিলিয়ান প্লেয়ার রবিনহোকে নিয়ে। তো একটা সময় বসুন্ধরা কিংসে খেলা এই রবিনহো, তাকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসে। ব্যাপারটা হলো এটাই যে তোমরা সকলেই জানো যে এই রবিনহোর সঙ্গে ইস্টবেঙ্গল এফসি তারা কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে একটা ব্রাজিল মিডিয়ার তরফ থেকে একটা রিপোর্ট করা হয়েছে। রিপোর্টটা হলো এটাই যে ব্রাজিল প্লেয়ার রবিনহো তিনি ব্রাজিলেই থাকছেন। তো ওই ব্রাজিল মিডিয়ার তরফ থেকে এরকমই রিপোর্ট করা হয়েছে রবিনহো তিনি ব্রাজিলেই থাকছেন। এরপর ব্যাপার হলো এটাই যে এই রিপোর্টটা কতটা সত্যি সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু অনেক জায়গা থেকে জানানো হচ্ছে যে ব্রাজিল প্লেয়ার রবিনহো তিনি ইস্টবেঙ্গলে আসছে না, তিনি অন্য ক্লাবে সাইন করছেন, এরকমই আপডেট বেরিয়ে আসে। তো আপাতত তোমরা এটা রিউমার হিসেবেই ধরতে পারো। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এটা নিয়ে যদি পরবর্তীতে কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের আজকের ম্যাচে মোহনবাগানের মাঝমাঠের ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্ট তিনি আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না, সেটা মোহনবাগানের কোচ জোসে মলিনা তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে গ্রেগ স্টুয়ার্ট তিনি এখনও পুরোপুরি সুস্থ নন, তো সেজন্য তিনি আজকের ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আজকে মোহনবাগানের বেস্ট প্লেয়িং এক্সাই কী হতে পারে সেটা নিয়ে আমরা হালকা করে একটু আলোচনা করব। তো আমিও একটা প্লেয়িং এক্সাই বানিয়েছি। আমি যে প্লেয়িং এক্সাইটা বানিয়েছি সেটা আমি 4-2-3-1 এই ফরমেশনে বানিয়েছি। তো গোলকিপার হিসেবে খেলবেন বিশাল কায়েত, এর নিয়ে কোনো সন্দেহ নাই। তো 4জন ডিফেন্ডার যারা থাকছেন তারা হচ্ছে
লেফট ব্যাক পজিশনে থাকছেন সুভাশিস বোস, রাইট ব্যাক পজিশনে থাকছেন আশিস রায় এবং দুজন সেন্টার ব্যাকে যারা থাকছেন তারা হলো বাঁ দিক থেকে থাকবেন আলবার্তো রদ্রিগেজ। তো আলবার্তো রদ্রিগেজ তিনি আজকের ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং ডান দিকে থাকবেন টম আলটে। তো ডিফেন্স এরকমই থাকবে। তো আজকের ম্যাচে ডিফেন্স এরকমই থাকবে, ডিফেন্সে কোনো তেমন একটা পরিবর্তন হবে না। এরপর আমরা যে পজিশনটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন। তো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে দুজন প্লেয়ার থাকছেন তারা হলো বাঁ দিকে থাকছেন আপুইয়া এবং ডান দিকে থাকছেন সাহাল আব্দুল সামাদ। তো সাহাল আব্দুল সামাদের আজকের ম্যাচেও তার খেলার সম্ভাবনা অনেকটাই বেশি। তো কেন বলছি, মোহনবাগানের মাঝমাঠে সেরা অস্ত্র হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট, তিনি আজকেও অ্যাভেলেবেল থাকবে না। তো সেই জন্য সাহাল আব্দুল সামাদকেও আজকে প্রথম থেকে শুরু করানো হবে, কারণ সাহাল আব্দুল সামাদ তিনি ডিফেন্সেও হেল্প করবেন এবং তিনি অ্যাটাকেও সাহায্য করবেন। তো সেই জন্য আপুইয়ার পাশে সাহাল আব্দুল সামাদকে রাখার সম্ভাবনা সবথেকে বেশি। তো আমিও সেই জন্য আপুইয়ার পাশে সাহাল আব্দুল সামাদকে রেখেই দলটা সাজিয়েছি। এরপর আমরা কথা বলবো দুই উইংকে নিয়ে। তো দুই উইংয়ে যারা থাকছেন তারা হলো লেফট উইংয়ে থাকছেন লিস্টন কোলাসো এবং রাইট উইংয়ে থাকছেন মনবীর সিং। তো উইংয়ে কোনো চেঞ্জ হবে না, উইং একই থাকবে এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকছেন দিমিত্রি পেতাতস। তো দিমিত্রি পেতাতস তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন এবং স্ট্রাইকার হিসেবে যিনি খেলবেন তিনি হলেন জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেন তিনি স্ট্রাইকার হিসেবে খেলবেন, কিন্তু আমার মতে জেমির পরিবর্তে জেসন কামিন্সকে খেলানো উচিত, কারণ জেমিকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, তিনি তেমন একটা নজর কাটতে পারেননি। একবার দুবার হলেও জেসন কামিন্সকে সুযোগ দেওয়া উচিত। তো আমার মতে জেসন কামিন্সকে মাঝে মধ্যে ফার্স্ট 11-এ রাখা উচিত। আজকে মোহনবাগানের এইরকমই প্লেইং এক্সারসাইজ হতে পারে, হয়তো ফরমেশন চেঞ্জ হতে পারে, কিন্তু এই প্লেয়ারগুলি তারা প্রথম থেকে শুরু করবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও।